পেড্রি ছাড়া বার্সেলোনা কল্পনাই করা যায় না। পেড্রি একটা ম্যাজিক। হ্যাঁ, ঠিকই বললাম, পেড্রি একটা ম্যাজিক। ইনিয়েস্তা যাওয়ার পর থেকে পেড্রি হাফ মাঠে যেভাবে হাল ধরেছে সেটা অপূরণীয়। আমার মনে হয় না পেড্রি ছাড়া বার্সেলোনা চলবে। বার্সেলোনার একটা ইঞ্জিন হচ্ছে পেড্রি। পেড্রি না থাকলে লামিন ইয়ামাল ফ্যাকাশে হয়ে যায়। ফেরান টোরাস তো এমনিই ফ্লপ থাকে, লেভানডস্কিকেও খুঁজে পাওয়া যায় না, ইভেন রাফিনিয়াও বল সাপ্লাই পায় না। তো তো পেড্রির সাথে ফ্রাঙ্কি ডিয়ংকে মিশিয়ে দিন বা যে কোনো একটা হাফ দিয়ে দিন, পেড্রি আপনার দলকে টেনে নিয়ে যাবেই। কালকের ম্যাচটাই একদম ফ্যাকাশের দিকেই যাচ্ছিল, আমার মনে হচ্ছিল ড্র হয়ে যাবে। তো পেড্রি আসলেন এবং ম্যাচের রং চেঞ্জ করে দিলেন, একটা ডিফারেন্স করে দিলেন। পেড্রি ছেলেটাই এরকম যে একদম সাদাসিধা একটা ছেলে, যে মাঠে আসে, তাকে বল দেওয়া হয় এবং সে ডেলিভার করে বিভিন্নভাবে, অ্যাসিস্ট করে, কোনো সময় গোল করে এবং বল হোল্ড করে। চিন্তার একটাই, পেড্রি ইনজুরি মুক্ত থাকা নিয়ে। কারণ পেড্রি যেভাবে বল হোল্ড করে উইথ দ্য বল, সে বল নিয়ে এগোয়, তো ট্যাকেল হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। তো হয় মেসি যদি এই দলটাই থাকতো, আরও অগণিত গোল, অগণিত ট্রফি এই ক্লাবে পেড্রি মেসির সংযোগেই আসতো। কালতিক ভিটেনিয়ার একটা ইন্টারভিউ দেখছিলাম যে বেস্ট মিডফিল্ডার কে, তো নিঃসন্দেহে পেড্রি নাম নিয়েছে। অথচ সে ভিটেনিয়া নিজেই একজন চ্যাম্পিয়ন্স লিগ হোল্ডার এবং বেস্ট মিডফিল্ডার। পেড্রি এমনই একজন মিডফিল্ডার যাকে আগামী প্রজন্ম স্যালুট করবে। আসলে যার আইডল ইনিয়েস্তার মতো মানুষ, সে এরকমই হবে। আর একটা কথা, আমি কখনো কন্ট্রোভার্সিয়াল জায়গায় যাইনি, তবে এটা মনে রাখতে হবে, বেলিংহ্যাম আর পেড্রির ডিফারেন্স অনেক, সেটা বেলিংহ্যাম ফ্যান্সরাও জানেন। তর্ক করতে পারেন বা বিতর্ক করতেই পারেন, কিন্তু এগিয়ে সেটা আপনারা সবাই দেখেছেন। এবং উইদাউট পেড্রি বার্সেলোনা খুবই ফ্যাকাশে। উইদাউট পেড্রি বার্সেলোনা চিন্তাই করা যায় না। উইদাউট পেড্রি কতটা ম্যাচ জিতবে বার্সেলোনা, এটা একটা সন্দেহের জায়গা। তো আশা রাখবো পেড্রি এভাবেই আমাদের পাশে থাকবে এবং নিঃস্বার্থভাবে একজন সাধারণ মিডফিল্ডার হিসেবে আমাদের কাছে এগিয়ে যাবে এবং ডেলিভার করবে। কারণ বার্সেলোনা পেড্রিদের মতো প্লেয়ারদেরই জন্ম দিয়ে থাকে এবং বার্সেলোনা পেড্রিদের মতো প্লেয়ারদের জন্যই পরিচিত। আশা করি আমরা পেড্রিকে এভাবেই দেখবো এবং আমাদের জয়ের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। পেড্রি ছাড়া বার্সেলোনা কল্পনাই করা যায় না। পেড্রি একটা ম্যাজিক। হ্যাঁ, ঠিকই বললাম, পেড্রি একটা ম্যাজিক। ইনিয়েস্তা যাওয়ার পর থেকে পেড্রি হাফ মাঠে যেভাবে হাল ধরেছে সেটা অপূরণীয়। আমার মনে হয় না পেড্রি ছাড়া বার্সেলোনা চলবে। বার্সেলোনার একটা ইঞ্জিন হচ্ছে পেড্রি। পেড্রি না থাকলে লামিন ইয়ামাল ফ্যাকাশে হয়ে যায়। ফেরান টোরাস তো এমনিই ফ্লপ থাকে, লেভানডস্কিকেও খুঁজে পাওয়া যায় না, ইভেন রাফিনিয়াও বল সাপ্লাই পায় না। তো তো পেড্রির সাথে ফ্রাঙ্কি ডিয়ংকে মিশিয়ে দিন বা যে কোনো একটা হাফ দিয়ে দিন, পেড্রি আপনার দলকে টেনে নিয়ে যাবেই। কালকের ম্যাচটাই একদম ফ্যাকাশের দিকেই যাচ্ছিল, আমার মনে হচ্ছিল ড্র হয়ে যাবে। তো পেড্রি আসলেন এবং ম্যাচের রং চেঞ্জ করে দিলেন, একটা ডিফারেন্স করে দিলেন। পেড্রি ছেলেটাই এরকম যে একদম সাদাসিধা একটা ছেলে, যে মাঠে আসে, তাকে বল দেওয়া হয় এবং সে ডেলিভার করে বিভিন্নভাবে, অ্যাসিস্ট করে, কোনো সময় গোল করে এবং বল হোল্ড করে। চিন্তার একটাই, পেড্রি ইনজুরি মুক্ত থাকা নিয়ে। কারণ পেড্রি যেভাবে বল হোল্ড করে উইথ দ্য বল, সে বল নিয়ে এগোয়, তো ট্যাকেল হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। তো হয় মেসি যদি এই দলটাই থাকতো, আরও অগণিত গোল, অগণিত ট্রফি এই ক্লাবে পেড্রি মেসির সংযোগেই আসতো। কালতিক ভিটেনিয়ার